ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এতিমের সম্পদের কাছেও যাও না, এতিমের সম্পদের নিকটবর্তী হও না। তবে এতিম বালেগ হওয়ার আগ পর্যন্ত তার সম্পদের দায় দায়িত্ব যদি তোমার কাছে থাকে, ন্যায় সঙ্গতভাবে তার সম্পদ তুমি তার পিছনে খরচ করা দোষণীয় না। তবে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার সম্পদ যখন তুমি রক্ষণাবেক্ষণ করবা, সাবধান, এটার দিকে কুনজর দিও না। যেমন আপনার বড় ভাই মারা গেছে, আপনার ছোট্ট ছোট্ট তিনটা চারটা ভাতিজা ভাতিজি আছে, তাহলে স্বাভাবিকভাবে চাচা হিসাবে এই ভাতিজা ভাতিজির দায়িত্ব আপনার। কারণ আপনি চাচা জানেন যে ওদের কি পরিমাণ সম্পদ আছে। আপনি মনে মনে নিয়ত করলেন, ওরা সম্পদ যেই পরিমাণ পাবে, ওই কোনার যে জমিনটা আছে এগুলা যদি করে নাও দেই, বুঝবে না। কিছু তো ওর মা জানে, যে আমার ভাবি কিছু জানে, তো এইগুলা ওকে বুঝাই দিব। আর যে কিছু কিছু ভাইজানের জমিগুলো আছে এমন এমন জায়গায় করা, ওইটা আমি আস্তে ধীরে মেরে দিব। এখন ভাতিজা ভাতিজিরা বড় হওয়ার পরেও বাস্তবিক অর্থে তারা বুঝছে এটা আমগো জায়গা, এটা আমগো জায়গা, এটা আমগো জায়গা, এটাই। আর চাচারে খুব ভালো জানে, তো চাচা আসলে আরো কয়েকটা জায়গা মেরে দিছে। এখন কথা হলো মেরে দিলেই তো হবে না, জমি রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে। এখন বাতিজাদেরকে বড় হওয়ার পরে একটু বুঝায় শোনা, এখানে এদিক সেদিক নিতে চায়, নিয়ে কলমের খোঁচায় ওই যে যেই জমিগুলা জানে না বাতিজারা, এটা নিজের করে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন সাবধান, ওয়ালা তাকরাবু, কাছেও যাও না, মালাল ইয়াতীম, এতিমের সম্পদের কাছেও যাও না। কোথায় যাও না বলেন? এতিমের সম্পদের কাছেও যেও না, এটা একটা বিষয়। আরেকটা, মানুষ মারা যাওয়ার পর মিরাস, এই মিরাজ মানে ওই ব্যক্তির যতজন সম্পদ তারা সম্পত্তি পাবে। অথচ দেখেন আমাদের সমাজে কবর দেওয়ার সময় বলে ঘোষণা দাও, 2 দিন পরে মসজিদে আসরের নামাজের পর এই সেই হবে, হওয়ার পরে বিরিয়ানি আছে, মিষ্টি আছে, হ্যাঁ এটা একটা। আর 3 দিনের দিন বিশাল একটা আয়োজন হবে, 3টা বড় বড় গরু আনা হবে, এই আনা হবে। আচ্ছা, আপনি যে ঘোষণাটা দিলেন, সম্পদ কার? কার সম্পদ দিয়ে আপনি অনুষ্ঠান করবেন? যদি বলেন মৃত ব্যক্তির সম্পদ, মৃত ব্যক্তির সম্পদের সম্পত্তিতে অংশীদার তো শুধু যেই বেটা ঘোষণা দিছে সে না, ওর ভাই বোন আছে, সবার সম্মতি আছে কিনা জানেন? যার মৃত ব্যক্তির সম্পদের মালিক কি যিনি ঘোষণা দিচ্ছে তিনি শুধু না, তার ভাই বোনও আছে। তো আপনি কোন অধিকারে ঘোষণা দিলেন যে আগামী 3 দিন পরে খাওয়ানো আছে? আপনি নিজের টাকা দিয়ে করবেন? না হুজুর, নিজেরটা না, আব্বা যা রেখে দিয়েছে সেখানে তো আব্বারটা তো আপনার না শুধু, আপনার আরো তো তার ওয়ারিশ আছে। মাসালা মনে রাখবেন, এটি খাইবেন না, এগুলো এই খানা খাইবেন না, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। একদম এটি খাবেন না, দেখবেন ভালো থাকবেন, মেধা ভালো থাকবে, সব ভালো থাকবে। কারণ কারণ তো এটার মধ্যে তো, এটার তো এই সম্পত্তিতে হক তো একজনের না, অনেকের হক। এর মধ্যে 3 জনের সম্মতি আছে, 4 জনের সম্মতি নাই, তো সেটা আপনি কিভাবে খাবেন বলেন তো? মারা যাওয়ার পর এখন কি আর ওই লোক মালিক, না তার ওয়ারিশরা মালিক? এখন ওয়ারিশ তো একজন না। এই জন্য ওলামায়ে কেরাম কিছু কিছু বিষয় কঠোর অবস্থানে থাকে, কেন বুঝে শুনি। আপনাদেরও উচিত সন্তানদেরকে, বাচ্চাদেরকে দেখেন, একটু জিনিস না খাওয়াইলে কি হবে বলেন তো? 1 প্যাকেট বিরিয়ানি তো, আর 3টা জিলাপি, এই তো, আর তো কিছু না। এটা না খাইলে কি হবে? তো আমি দেখছি এই খাওয়াটার লেগে সবাই এত পাগল থাকে, মানে 3 কোটি টাকা দিল, হ্যাঁ এত খুশি না, এই 3টা জিলাপিতে এত খুশি। আচ্ছা বুঝেন, তাহলে 6 নাম্বার হারাম, এতিমের সম্পদের কাছেও যেও না, এটা হারাম। এতিমের সম্পদের কাছে তো যাব না, বলতে এতিমের মাথায় এইভাবে আমরা হাত রাখবো, চুলের মধ্যে এইভাবে হাত রাখবো। ইমসাহ রাসাল ইয়াতিম, নবীজি বলছেন, তুমি যদি চাও, ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা, তুমি যদি চাও তোমার মনটা নরম হোক, তুমি যদি দেখো যে তোমার মন শক্ত, নরম হচ্ছে না, কোনোভাবে দোয়া করতেছো নরম হচ্ছে না, নবী বলেন আমি বুদ্ধি শিখাই, যদি দেখো তোমার অন্তর শক্ত আর এর নরম করতে চাও, এতিমের মাথায় হাত রাখবা, দেখবা এরকম কয়েকদিন হাত রাখতে রাখতে তোমার মন নরম হয়ে যায়।